नमस्कार बंधुरा आज तैरी करब मुचमुचे साबुदानार बड़ा। जे कोनो निरामिष दिने आपनारा झटपट एटा बानिये निते पारेन। बानानो भीषण सहज। साबुदानार बड़ा तैरी करार जन्य सबार प्रथमे एकटा पात्रेर मध्य निये नियेछि 1 काप परिमाणे बड़ दानार साबु। आर आमि एखाने बड़ दानार साबु नियेछि। पकोड़ा बा बड़ा तैरी करार जन्य किन्तु बड़ दानार साबुटाई निते होबे। तारपर आमि साबुदानाटाके 2-3 बार जल पाल्टे पाल्टे परिष्कार करे धुए नेब। साबुदानाटाके परिष्कार करे धुए निएछि। एरपर एर मध्य दिচ্ছি हाफ कापेर थेके अल्प कम परिमाणे जल। तारपर ढाका दिए 2 घंटा साबुदानाटाके जले भिजिए राखबो। 2 घंटा पर ढाका खुले निচ্ছি। এই দেখুন সাবুদানাগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে আর সমস্ত জলটাই কিন্তু টেনে নিয়েছে। আমি এবার অন্য একটা বড় পাত্রের মধ্যে সাবুদানাটাকে ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি, 1 মুঠো ধনেপাতা কুচি আর দিচ্ছি আধ ভাঙা করে গুঁড়ো করে রাখা 1 মুঠো রোস্টেড চিনিবাদাম। এর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে পাতিলেবুর রস। এবার সবশেষে দেব এরকম ছোট সাইজের 3টে সেদ্ধ আলু। আলুগুলোকে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এবার এই সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এটা মাখার জন্য কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করা চলবে না। জল ছাড়াই সমস্ত কিছু ভালোভাবে মেখে নিতে হবে। এই দেখুন সমস্ত কিছু মেখে নেওয়া হয়ে গেছে। এবার সবশেষে দিলাম 1 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল বা সাদা তেল। তারপর আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বড়া বা পকোড়া তৈরি করার জন্য এটা আমার ভালোমতো মাখানো হয়ে গেছে। আমি হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর হাতে সামান্য সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার বড়াগুলোকে আমি গোল গোল টিক্কির শেপ দিয়ে নেব। প্রথমে গোল করে 2 হাতে তালুর সাহায্যে চেপটা করে আমি এভাবে টিক্কির শেপ দিয়ে নিয়েছি। এই দেখুন। আর এইভাবে সবকটা সাবুদানার বড়া আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। সেজন্য গ্যাস অন করে রিফাইন্ড অয়েল বা সাদা তেল ভালোমতো গরম করে নিয়েছি। তারপর আমি একটা একটা করে সাবুদানার বড়া গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি সাবুদানার বড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি সাবুদানার বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আপনারা যে কোনো উপোসের দিনেও এইভাবে সাবুদানার বড়া বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে। প্রথম ব্যাচের সাবুদানার বড়াগুলোকে আমি উল্টে পাল্টে এভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখবো। আর ওই একই রকমভাবে বাকি সাবুদানার বড়াগুলোকেও তৈরি করে নেব। আমি তেল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। আর এইভাবে সমস্ত সাবুদানার বড়াগুলোকে ভেজে নেব। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে এই সাবুদানার বড়াগুলো তৈরি করে নিয়েছি। এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন। এটা খেতে কিন্তু দারুণ লাগে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।